জানিস ষষ্ঠী, কালকে আমাদের স্কুলে না একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে। তাই নাকি? তাই নাকি? আচ্ছা রহমত, মেয়েটির নাম কি রে? হ্যাঁ, আমার ঠিক মনে পড়ছে না। যোগ্য হয়তো জানে। এই যোগ্য, ওই নতুন মেয়েটার নাম কি তুই জানিস? হ্যাঁ জানি, মেয়েটার নাম হচ্ছে রুনা। মেয়েটা খুবই স্মার্ট। তাই নাকি? তাই নাকি? আসলে মেয়েটা তো এখন আসলো না। আরে পল্টু তো এখনো আসেনি, কি ব্যাপার বলতো? আচ্ছা ছাত্রছাত্রীরা কেমন আছো? ভালো আছি ম্যাম। আচ্ছা পল্টুকে তো এখনো দেখছি না, ও এখনো আসেনি কেন? জানি না ম্যাম, কালকে যে নতুন মেয়েটা ভর্তি হয়েছে মনে হয় তাকে সঙ্গে করেই নিয়ে আসছে। খুব বদমাশ হয়ে গেছে তুমি রহমান। আসবো ম্যাম, এসো এসো। আচ্ছা তুমি তো কালকে নতুন ভর্তি হয়েছে না? হ্যাঁ ম্যাম। তা তোমার নাম কি? রুনা ম্যাম। তা তোমার আসতে এত দেরি হলো কেন? রাস্তার সাইনবোর্ডের জন্য ম্যাম। তুমি তো আসবে রাস্তা দিয়ে, তাহলে সাইনবোর্ড কি করে তোমাকে দেরি করিয়ে দিল? আসলে ম্যাম আমি সঠিক সময়ে আসছিলাম, হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম সাইনবোর্ডে লেখা আছে সামনে স্কুল, আস্তে আস্তে চলুন। সেই জন্যই আস্তে আস্তে আসার ফলে আমার স্কুলে আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ আজো ম্যাম। কে পল্টু? হ্যাঁ ম্যাম। তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আচ্ছা পল্টু, তোমার আসতে এত দেরি হলো কেন? আসলে ম্যাম আমার গার্লফ্রেন্ডকে স্কুলে পৌঁছে দিতে গিয়েই আমার দেরি হয়ে গেল। বদমাইশ, কালকে থেকে যদি তুমি দেরি করো তাহলে তোমাকে আর স্কুলে আসতে হবে না। তাহলে ম্যাম আপনার মেয়েকে আপনিই প্রতিদিন স্কুলে পৌঁছে দেবেন। ম্যাম আপনি জানেন না, আপনার মেয়েই তো ওর গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই উপস্থিত হয়েছে তো, এখন আমরা ক্লাস শুরু করি। আচ্ছা রুনা, তোমাকে একটা বুদ্ধির প্রশ্ন করি। বলুন ম্যাম। আচ্ছা প্রমাণ করো তো, একটি হাতির পিঠে একটি টিয়া পাখি বসলো, তারপর হাতিরটি মারা গেল, এটা কিভাবে সম্ভব? ম্যাডাম এটা তো খুবই সহজ। সহজ? তাহলে তাড়াতাড়ি প্রমাণ করো। ম্যাডাম মনে করুন হাতিটির নাম টিয়া পাখি আর টিয়া পাখিটির নাম হাতি, এটাই তো প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, আরে না, তোমার তো দারুণ বুদ্ধি রুনা। এক্সিলেন্ট এক্সিলেন্ট উত্তর। আচ্ছা পল্টু বলো তো, পৃথিবীর আকৃতি কেমন? গোলাকার ম্যাম। বেশ বেশ, এবার তাহলে প্রমাণ দাও তো কিভাবে পৃথিবীর আকৃতি গোলাকার হলো। জোরালো প্রমাণ আছে ম্যাম। তাহলে তাড়াতাড়ি বলো। ম্যাম প্রথম সাপ্তাহিক পরীক্ষায় আমি পৃথিবীর আকৃতি চ্যাপ্টার লিখেছিলাম, আপনি কেটে শূন্য বসিয়ে দিয়েছেন। দ্বিতীয় সপ্তাহে আমি চৌকোনা লিখেছিলাম, তাও কেটে শূন্য বসিয়েছেন। তৃতীয় সপ্তাহে আমি ত্রিকোণা লিখেছি, তাও কেটে শূন্য বসিয়েছেন। তাহলে এখন গোল ছাড়া আর উপায় কি বলুন ম্যাম? হ্যাঁ আচ্ছা রুনা, তোমাকে একটা অঙ্কের কোশ্চেন জিজ্ঞাসা করি। বলুন ম্যাম। আচ্ছা ধরো তোমার কাছে 50 টাকা আছে আর তোমার বাবা তোমাকে 60 টাকা দিল, তাহলে তোমার কাছে এখন মোট কত টাকা হলো? কেন ম্যাম 50 টাকা? বদমাইশ, তুমি তো একটু অঙ্ক জানো না রুনা। ম্যাম আপনি আমার বাবাকেও চেনেন না, আমার বাবা কখনোই আমাকে টাকা দেবে না। হ্যাঁ আচ্ছা যোগু, তোমার বাবা কি করেন? আমার মা যা বলেন তাই করেন। হ্যাঁ আচ্ছা ষষ্ঠী, কালকে তোমার স্কুলে আসতে দেরি হয়েছিল কেন?
আমার ঠাকুরমা মারা গিয়েছিলেন ম্যাম। এটা নিয়ে 4 দিন হলো, 4 দিনে তুমি স্কুলে লেট হওয়ার জন্য তোমার ঠাকুরমা মারা গেছে এই অজুহাত দেখিয়েছো। তোমার ঠাকুরমা কটা? কি করবো ম্যাম, আমার ঠাকুরমা যখনই মারা যান আমার দাদু আবার নতুন করে বিয়ে করে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা একটু ইংরেজি নিয়ে আলোচনা করি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে ম্যাম। আচ্ছা পল্টু বলো তো টেন্স কয় প্রকার? 3 প্রকার ম্যাম। কি কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ভেরি গুড। আচ্ছা পল্টু, প্রত্যেকটা টেন্সের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারবে? হ্যাঁ ম্যাডাম, পারবো। তাহলে বলো। ম্যাম, 1 সপ্তাহ আগে আপনার মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, এটা পাস্ট টেন্স। আজকে আপনার মেয়েকে বলেছি আমি তাকে বিয়ে করব, এটা প্রেজেন্ট টেন্স। এবং আগামীকাল আমি তাকে নিয়ে পালিয়ে যাব, এটা হচ্ছে ফিউচার টেন্স। বদমাইশ, তোকে আজকে পিঠের চামড়া তুলে দেবো। এই যোগু, যাও তো বড় দেখে একটা লাঠি নিয়ে আয় তো, শিগগির যা। কেন ম্যাম, যেটা সত্যি সেটাই তো বলেছি, আমার উদাহরণগুলো কি ভুল আছে ম্যাম? আর সহ্য হচ্ছে না তো, এই যোগু শিগগির যা, মোটা দিকে একটা লাঠি নিয়ে আয়। কেন ম্যাম, ও তো ঠিকই বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। এই পল্টু, ম্যাডাম কিন্তু প্রচন্ড রেগে আছে, হেড স্যারের সঙ্গে নিশ্চয়ই বলে দিতে পারে। তুই শিগগিরই গিয়ে হেড স্যারের কাছে ক্ষমা চেয়ে আয়, বা ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে আয়। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আরে আমার যেতে ভয় করছে, তোর আমার সঙ্গে একটু যাবি? চল চল আমরা যাবো, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করো।